ডিএ কি দয়া নাকি অধিকার? সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছে এটা কর্মচারীদের অধিকার। তাহলে কেন এখনও বকেয়া মেটেনি? আর আগামীকাল ৬ই মে ২০২৬ কি হতে চলেছে সেই বড় সিদ্ধান্ত? এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি একটা বড় আপডেট মিস করবেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আগামীকাল ৬ই মে ২০২৬ সুপ্রিম কোর্টে ফের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াই এবার এক নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। রাজ্যে যখন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আবহে রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক সেই সময়ই সুপ্রিম কোর্টের এই শুনানি রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকার উভয় পক্ষের জন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ। ৫ই ফেব্রুয়ারির ঐতিহাসিক রায়। চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিল। সেই রায়ে স্পষ্ট জানানো হয়েছিল যে মহার্ঘ ভাতা বা ডিএ কোনো দয়া নয়, বরং এটি সরকারি কর্মচারীদের আইনত প্রাপ্য অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সঠিকভাবে পরিচালনার জন্য সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি বিশেষ নজরদারি কমিটি গঠন করে। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন ৩১শে মার্চ ২০২৬-এর মধ্যে বকেয়া মেটানোর প্রথম কিস্তির বিষয় এবং কোর্টের নির্দেশ পালনের বিষয়ে একটি রিপোর্ট জমা দেয়। কেন বারবার পিছিয়েছে শুনানি? আদালতের নির্দেশ মতো গত শুনানিতে ১৫ই এপ্রিল রাজ্য সরকারের একটি পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু জানা যায় যে রাজ্য সরকার সেই সময় সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে পারেননি এবং আদালতের কাছে রিপোর্ট প্রস্তুত করার জন্য অতিরিক্ত সময় প্রার্থনা করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পরবর্তী শুনানির দিন ধার্য করায় ৬ই মে অর্থাৎ আগামীকাল। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট গঠিত কমিটির সঙ্গে বিভিন্ন কর্মচারী সংগঠন আলোচনায় বসেছে। তারা কমিটিকে জানিয়েছে যে আদালতের নির্দেশ কতটা মানা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। রাজ্যের নিজস্ব সিপিআই বনাম এআইসিপিআই। আগামীকালের শুনানিতে সবথেকে বড় চমক হতে চলেছে রাজ্যের পেশ করা রিপোর্ট এবং নির্বাচন পরবর্তী নতুন সরকারের ভূমিকা। জানা গিয়েছে রাজ্য সরকার যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে তারা সর্বভারতীয় স্তরের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই এর পরিবর্তে তাদের নিজস্ব রাজ্যের সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ প্রদানের হিসেব এবং রেট তুলে ধরেছে। সুপ্রিম কোর্ট এর আগে স্পষ্ট করেছিল যে ডিএ গণনা এআইসিপিআই অনুযায়ী হওয়া উচিত। সরকার পরিবর্তনের ফলে সম্পূর্ণ মামলাটি একটি নতুন আঙ্গিক পেতে চলেছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য। শুনানির তারিখ ৬ই মে ২০২৬। মামলার বিষয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ২০০৮ থেকে ২০১৯। নজরদারি সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত বিশেষ কমিটি যারা বকেয়া মেটানোর বিষয়টি তদারকি করছে। নতুন মোড় রাজ্যের সরকার পরিবর্তন। প্রেক্ষাপট রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক পরেই এই গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। এই মামলার প্রতিটা আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেয়ার করুন আপনার সহকর্মীদের সাথে, কারণ এই খবরটা সবার জানা দরকার। আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয়, সরকার এবার ডিএ দেবে?